নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো। সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। আজ আমি বিশ্ব দ্বাদশী নিয়ে কথা বলবো। বিশ্ব দ্বাদশী পালন করা হবে 9 ফেব্রুয়ারি রবিবার। মাঘ মাসের শুক্লপক্ষে এই বিশ্ব দ্বাদশী পালন করা হয়। এই দিন পিতামহ ভীষ্ম স্মরণে ভক্তরা উপবাস থাকে এবং এই দিন তার উদ্দেশ্যেই পালন করে। এই দিন ভীষ্ম উৎসব অধ্যায় মহাভারতে যে রয়েছে সেটিও পাঠ করে এবং ভগবান শ্রীকৃষ্ণেরও পুজো করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে পিতামহ ভীষ্ম অষ্টমীর দিন তার দেহ উৎসর্গ করেছিলেন, কিন্তু এই যে দ্বাদশী তিথিটা আছে সেটি সমস্ত আচার অনুষ্ঠান ধর্মীয় কার্য সম্পাদনের জন্য বেছে নেওয়া হয়েছিল। তাই এই দ্বাদশী তিথিটিকে ভীষ্ম দ্বাদশী বলা হয়। ভীষ্ম দ্বাদশীর পিছনে যে গল্প রয়েছে তা হলো মহাভারতে ভীষ্ম পিতামহ কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন। পাণ্ডবদের পক্ষে ভীষ্মকে হারানো কখনোই সম্ভব ছিল না, কারণ পিতামহ ভীষ্ম মৃত্যুবরণ নিজ ইচ্ছাতেই হবে এই বর পেয়েছিলেন। সেই জন্য ভীষ্ম পিতামহর দক্ষতার কাছে কৌরবরা কখনোই টিকতে পারেনি। সুতরাং ভীষ্মকে পরাজিত করার জন্য তাদের নানা ছলা কলা পরিকল্পনা করতে হয়েছিল। তার যে কেন্দ্রবিন্দু ছিল সেটি হলো শিখণ্ডী। পিতামহ প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো নারীর সামনে সে অস্ত্র তুলবেন না। পাণ্ডবরা যখন এই প্রতিজ্ঞা সম্পর্কে জানতে পেরেছিল তখন ভীষ্মের উপর চালাকি করলো। চালাকি করে যুদ্ধের সময় তারা পিতামহর সামনেই এক শিখণ্ডকে দাঁড় করিয়ে দিলেন। তখন পিতামহ তার হাতের অস্ত্র নামিয়ে দিলেন। সেই সুযোগেই অর্জুন ভীষ্মের দিকে তীর বর্ষণ করতে শুরু করলো। অবশেষে সেই তীরের শয্যার উপরে পিতামহ ভীষ্ম শুয়ে পড়ল। কিন্তু সেই সময় ভীষ্ম পিতামহ সূর্য দক্ষিণায়নের কারণে তার জীবন ত্যাগ করতে পারেনি। সূর্য যখন আবার উত্তরায়ণে এলো তখন তার দেহ উৎসর্গ করল। ভীষ্ম পিতামহর অষ্টমীর দিন তার এই জীবন ত্যাগ করেছিল। তবে মাঘ মাসের দ্বাদশী এই যে তিথিটি রয়েছে এটি তার পুজোর জন্য নির্ধারিত হয়েছে। এই কারণেই মাঘ মাসের শুক্লপক্ষ দ্বাদশী তিথিটি ভীষ্ম দ্বাদশী বলে পরিচিত রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।